আসলে আপনাদের এই ঋণ ভোলার মতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অপারেশনটা কিন্তু ইমার্জেন্সি করতে হবে। জি আজ বা কালকের ভিতরে অপারেশনটা করতে হবে। জি, ইনশাল্লাহ আমি আপনাকে সন্ধ্যার পরে জানাবো। কাইন্ডলি একটু তাড়াতাড়ি জানান, জি, না হয় বড় সমস্যা হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এত টাকার ব্যবস্থা কিভাবে যে করি? মসজিদ মাদ্রাসা অল্প বেতনে চাকরি করি, তা দিয়ে তো পরিবার চালাইতে খুব কষ্ট হয়। তার মধ্যে এত টাকা কেমনে যে কি করি, আল্লাহ একটু উপায় বাইর করে দাও। কিরে, এটা তো আমাদের মসজিদের ইমাম সাহেব। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর কি কোনো সমস্যা? না, আলহামদুলিল্লাহ। না, আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আপনি খুবই চিন্তিত এবং পেরেশানি মনে হচ্ছে যে আপনি কোনো কাজে মনোযোগ ঠিকমতো দিতে পারতেছেন না। আমার কাছে এরকম মনে হইতেছে। আসলে কি হয়েছে? আমি তো আপনার ফ্রেন্ডের মতোই। আমার সাথে যদি একটু বিষয়টা শেয়ার করেন। আসলে কিভাবে যে আপনাকে বলি, আপনি তো সবকিছুই দেখেন। আপনাদের মসজিদ আজকে দীর্ঘদিন চাকরি করি, মসজিদ থেকে বেতন পাই 5,000 টাকা। পাশে একটা মাদ্রাসা আছে, ওইখান থেকে 4-5 হাজার, সবকিছু মিলেই 8-10 হাজার টাকার মতো পাই। তার মধ্যে এই টাকা দিয়ে কোনো রকম পরিবারটা চালাই নিতেছি। এখন আমার ছেলেটা ভীষণ অসুস্থ, হসপিটালে আছে। এখন তার একটা অপারেশন লাগবে, অনেক টাকার ব্যাপার স্যাপার। এখন আমি কি যে করি, কোনো উপায় মিলতেছে না। তার মধ্যে পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। এখন অপারেশন বাবদ অনেক টাকার ব্যাপার স্যাপার। এখন কোনো টাকার কোনো ব্যবস্থা হয় নাই। এখন কেমনে যে কি করি, কোনো উপায় পাইতেছি না। আপনি যদি এই ব্যাপারটা আরো আগে আমার সাথে শেয়ার করতেন তাহলে অবশ্যই সেটা আরো আগেই ব্যবস্থা হতো। যেহেতু আপনি হয়তো জানেন কিনা জানি না যে আমাদের এলাকার একটা প্রবাসীদের একটা সংস্থা আছে যারা বিভিন্ন সময় মানবিক কাজে সহযোগিতা করে। তো আপনি যদি ওই ব্যাপারটা আমার সাথে আগে শেয়ার করতেন তাহলে আমি অবশ্যই তাদেরকে বলতাম, তারা অবশ্যই আপনার এই ব্যাপারটা সমাধানের চেষ্টা করতো। তো ইনশাল্লাহ আমি ওনাদেরকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আশা করি আপনার এই সমস্যার সমাধান শীঘ্রই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ আপনার যে সন্তানের যে চিকিৎসার খরচ, এটা আমি প্রবাসী ভাইদের সাথে আলোচনা করে যথাসাধ্য মানে যতটুকু পারি ব্যবস্থা করব এবং আমি অতি শীঘ্র আপনাকে এর ব্যাপারে জানাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তানের চিকিৎসা ইনশাল্লাহ হবে। দোয়া করবেন। সালাম আলাইকুম। ওই তো আসলে হুজুরের তো ব্যাপারটা একটু প্রবাসীদের সাথে কথা বলার দরকার। প্রবাসী ভাইদেরকে একটু ফোন দিয়ে আসলে কি বলে তারা দেখি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শামিম কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আসলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আর কি, যে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে মানবিক কাজে আপনারা সহযোগিতা করেন, আমার মাধ্যমেই করেন। তা আসলে আমাদের এলাকার যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, ওনার ছেলে খুবই অসুস্থ। তো ওনার ছেলের চিকিৎসার জন্য এখন মানে অনেকগুলো টাকা প্রয়োজন। ওনার ছেলে এখন হসপিটাল ভর্তি আছে, ইমার্জেন্সি অপারেশনের দরকার। তো আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে ওনার ছেলের চিকিৎসা করা যেত। আসলে আমাদের ইমাম সাহেবেরও আর্থিক অবস্থা এত ভালো না। হ্যাঁ শামিম, আমাদের ইমাম সাহেবের ছেলে অসুস্থ। তুমি একটা ভালো উদ্যোগ নিছো যে ইমাম সাহেবের ছেলের চিকিৎসার জন্য আমাদের কাছে প্রস্তাব দিছো। তুমি তো জানো
আমরা আগে থেকেই আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষের ভিতরে কিছু আর্থিক সহায়তা আমরা প্রবাসীরা করতাম, আমি করে যাচ্ছি, তোমার মাধ্যমে করে যাচ্ছি। যেহেতু তুমি একটা কথা বলছো আমাদের ইমাম সাহেবের ছেলে অসুস্থ, ওর চিকিৎসা প্রয়োজন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা প্রবাসীরা যতদিন আছি আমরা চেষ্টা করব ইমাম সাহেবের সন্তানের চিকিৎসার খরচ বহন করার জন্য। তুমি জানাও কত টাকা লাগে, আমরা আমাদের প্রবাসী ভাইদের সাথে আলোচনা করব, আমি সহ আমরা যারা আছি প্রবাসী সবাই আমরা ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। জি ভাই, জি। আমি হুজুরের ছেলের চিকিৎসার জন্য কত টাকা লাগে, আনুমানিক কত টাকা লাগে আমাদেরকে জানাও। হ্যাঁ, 40-50 হাজার টাকার মতো খরচ হবে আর কি। যে অ্যামাউন্টের কথা বলছো ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেব। আমি আমাদের প্রবাসী ভাই যারা আছে আমি সহ সবাই ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। তুমি হুজুরকে নিয়ে হুজুরের ছেলের অপারেশনের ব্যবস্থা করো, কি কি প্রয়োজন তুমি করো, আমরা আমাদের গ্রুপে আলোচনা করে তোমাকে এই অ্যামাউন্টটা ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাল্লাহ ভাই। শামীম আর হুজুরকে বলবা আমরা যারা প্রবাসে আছি, যারা এভাবে আর্থিক সহযোগিতা করে মানবিক কাজে এগিয়ে আসতেছি, আমাদের সকলের জন্য যেন দোয়া করে। আমরা এতটুকুই চাই আমাদের এলাকার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের জন্য যেন দোয়া করে, এটুকুই, এটাই আমাদের প্রত্যাশা আমরা যারা প্রবাসী আছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম হুজুর, দাঁড়ান 1 মিনিট, কথা আছে। জি হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার সন্তানের যে চিকিৎসার খরচ, ইনশাল্লাহ আমি প্রবাসী ভাইদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে যে আপনার সন্তানের যত অপারেশনের খরচ আছে ওনারা দিবে, আপনি আর কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের এই ঋণ ভোলার মতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার সন্তানের শারীরিক অবস্থা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে। আসলে প্রবাসী ভাইদের এই অবদানগুলো ভোলার মতো না, আমি কখনো তাদের ঋণগুলো পরিশোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদের এই দানগুলোকে কবুল করুক। আমিন। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজকে দুটি বার্তা দেওয়া। প্রথম বার্তাটি হচ্ছে আমরা প্রবাসী যারা আছি দেশের সমাজের সকল ধরনের দুঃখ দুর্দশা এবং মানবিক কাজে যখনই আমাদের কাছে সাহায্য চাওয়া হয়, আমরা প্রবাসীরা খুব আন্তরিকতা এবং দায়িত্ব নিয়ে আমরা এগুলো সমাধানের চেষ্টা করি। সর্বোচ্চ দিয়ে আমরা চাই যে সমাজ ভালো থাকুক, দেশ ভালো থাকুক, আমাদের জন্য প্রবাসীদের জন্য যাতে সবাই ভালোভাবে দোয়া করে। আর দ্বিতীয় বার্তাটি হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত চাকরি হচ্ছে ইমাম মুয়াজ্জিনের চাকরি। আমরা অন্তত এই রমজানে ওনাদের পাশে দাঁড়াই, ওনাদেরকে সহযোগিতা করি, খোঁজখবর নেই। ইমাম মুয়াজ্জিনরাই নানা সময় নানা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু আত্মমর্যাদার কারণে কাউকে বলতে পারে না। তাই আসুন আমরা সকলে মিলে এই রমজান থেকে ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়াই, ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, ওনাদের সকল দুঃখ দুর্দশায় আমরা পাশে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকেন।